ফুরফুরা হুজুরদের একটা 18 বছরের মেয়েকে 16 বছরের মেয়েকে রাস্তায় ঘুরতে কেউ দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? পাবেন না, পাবেন না, আমি বলছি পাবেন। ও গাছ ভালো হলে ফল এমনি এমনি ভালো পাবেন, অত সহজ নয়। পর্দা দু রকমের আছে। ফুরফুরা হুজুরা যে পর্দাটা করে, হুজুরের পরিবার যে পর্দা করে, ওই পর্দা হলো ফাতেমা হুজুরের পর্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাড়ি কালো কাঁচ থাকে, তারপর গাড়িকে গামছা দিয়ে শাড়ি দিয়ে ঘিরা হয়, তারপর ভেতরে যে বসে আছে, কি পরে বসে আছে বলে? বোরকা পরে বসে আছে। আর আমাদের গ্রামের আশপাশে যা বোরকা পরা বাপ, মানে বোরকা না জিন্সের প্যান্ট বুঝতে পারা মুশকিল। ও বোরকা পরাতে না পারে অনেক ভালো, অসুবিধা নেই, সব হয়েছে। যে বোরকা পরে শরীরে ভাঁজ বোঝা যায়, শরীরকে বোঝা যায়, ওই বোরকা পরাটা হারাম। সংখ্যাটা খুবই কম। মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, হাজার হাজার মহিলা দেখবেন, কিছু কিছু মহিলার বোরকাটা আলাদা, একদম এখানে টুপি মতন, টুপি মতন, পুরো টুপি মতন। সে মুরব্বী মানুষ না জোয়ান মেয়ে বুঝতে পারবে। আর চোখ এখান থেকে বোরকার এতটা দূরে, এতটা দূরে হ্যাঙ্গার সিস্টেম আছে, এতটা দূরে চোখ, চোখটা পর্যন্ত দেখতে পাবে না। হযরত ফাতেমা আলী হুজুরকে বলেছিল, আলী আমি দুনিয়াতে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজটা রাত্রিরে করবে আর রাত্রিরে দাফন কাফন দেবে। আলী বলল কেন? ফাতেমা বলেছিল, আলী তুমি রেখে দাও। আমি ফাতেমা কেমন, রুগা না মোটা, লম্বা না গেঁড়া না বেটে, রাতে বা দিনে বেলা হলে লোক বুঝতে পারবে, রাতে বেলা হলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, 12 বছর মা চলে গেছে, 7 বছর বাপ চলে গেছে, চোখে দেখতে পাই কেমন ছেলে হয়েছে। ছেলে মনে ছেলে হও, ছেলে মনে ছেলে হও। ও সপ্তাহে সপ্তাহে আল্লাহ বাপ মায়ের সঙ্গে দেখা করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হই 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 করলে হবে না বাবা, এটা দুনিয়া। এখানে খুব বুঝে চলতে হবে, এখানে খুব বুঝে পা ফেলতে হবে। তুমি ঈমানদার, আল্লাহ পাক তোমাকে ঈমানের ঘরে পাঠিয়েছে, তুমি ঈমানদার, জানবে তোমার কবরে বিচার আছে না নাই। আচ্ছা ওই 4টে ছেলে যে বসে আছে, ওরা কি জীবনে খাইনে? ওইগুলো কে? বাদাম কোম্পানি, ওটো যাও বাইরে খেয়ে এসো, যাও যাও। হ্যাঁ, 28 হাঁড়ি বিরিয়ানি হয়েছে, একটু পরে খাবে। 4 জন 4 হাঁড়ি গলায় নিয়ে একদম 3 ঘন্টা খাবে, খেয়েই যাচ্ছে। আরে ভাই হোক আর সালা হোক আর বোনাই হোক আর ভাই হোক আর যেই হোক, কে যাবে? অন্যায় অন্যায় খেয়ে বাদাম যেন জীবনে খাই, জীবনে বাদাম বাদামের বস্তা চাচা আছে কিছু? কেমন আসছে একবার ছেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে খুব ভালো করে। তাহলে মৃত্যু আমাদের হবে না, হবে না? জোরে বলেন। ছোট হুজুররা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, গোসল দেয়া হয়, কাফন পরানো হয়, যা যা নামাজ পড়ে হুজুরকে দাফন দেওয়া হয়। 12 বছর পরে কবরটা ভেঙে যায়। কত বছর পরে? 12 বছর পরে। আপনার গ্রামে কবরস্থান আছে না নাই? গিয়ে দেখবেন বাপের কবর ভাঙা, মায়ের কবর ভাঙা, দাদুর কবর ভাঙা, দাদির কবর ভাঙা, আছে না নাই? বাপের কবর ভাঙা, বাপ সেদিকে খেয়াল না করে শুধু বাপ ঘুরে ঘুরে, ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে, হই হই করছে। মায়ের কবর ভাঙা, ছেলে ওদিকে খেয়াল না করছে, ছেলে ঘুরছে। হ্যাঁ, কিতাবরা লিখছে মৃত ব্যক্তির কবর হলো মৃতর ঘর। তোমার ঘরটা তুমি তেমন যেভাবে সাজিয়ে রেখেছো, মৃত ব্যক্তির যদি কবর ভেঙে যায়, পাক মাটি
অথবা পাক বালি নিয়ে কবরটাকে সুন্দর করে দাও। মৃত ব্যক্তির ঘর হলো মৃতের কবর, মৃতের কবর যদি ভেঙে যায়, মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে আল আওলাদদের জন্য বরদুয়া করে। মৃত ব্যক্তির কবরকে পাক মাটি বালি দিয়ে জুম্মাদের ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মাওলানা সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব নিয়ে গিয়ে কবরের ধারে দাঁড়িয়ে, কবরের ধারে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, কুরআন শরীফ তেলাওয়াত করে। যদি বাপ মায়ের কবরের ধারে ছেড়ে দাঁড়িয়ে 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 দুহাত তুলে কাঁদে, কেতা বলেন যে বাপ মা ছেলের জন্য কবরে শুয়ে শুয়ে আল্লাহ দরবারে দোয়া চাই। জোরে বল, আরো জোরে হবে না? ওদিকে না করে ছেলে ঘুরছে, আজকে বাপের কবর ভাঙা। হ্যাঁ, ছেলে ঘুরছে হই হই করে, কবরস্থানে মায়ের কবর ভাঙা। যাও আগে এগুলো ঠিক করে গিয়ে যাও, নিজের ঘরটা তো সুন্দর করে রেখে দিয়েছে। যাও না, পুরো ঘুরাই যাও, যাও 400 দিনে যাও, যাও না দাদা হুজুরের দরবারে যাও, একটা কবর ভাঙা দেখাতে পারবেন? কথা বলে পারবেন? পারবেন? অত সহজ নয়। বা অনেকে তো অনেক কিছু বলে বেড়ায়, ছোট্ট করে বলি। একদিন তো ফুল ফোরায় যাচ্ছে, কেউ 40 বছর যাচ্ছেন, কেউ 60 বছর যাচ্ছেন, কেউ 30 বছর যাচ্ছেন, কেউ 20 বছর যাচ্ছেন। আল্লাহর দিকে তাকিয়ে বলেন দেখি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দিকে তাকিয়ে বলেন দেখি, ফুরফুরা হুজুরের একটা 18 বছরের মেয়েকে, 16 বছরের মেয়েকে রাস্তায় ঘুরতে কেউ দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? পাবেন না, পাবেন না, আমি বলছি পাবেন। ও গাছ ভালো হলে ফল এমনি এমনি ভালো পাবেন, অত সহজ নয়। পর্দা দু রকমের আছে। ফুরফুরা হুজুরা যে পর্দাটা করে, হুজুরের পরিবার যে পর্দা করে, ওই পর্দা হলো ফাতেমা হুজুরের পর্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গাড়ি কালো কাঁচ থাকে, তারপর গাড়িকে গামছা দিয়ে শাড়ি দিয়ে ঘিরা হয়, তারপর ভেতরে যে বসে আছে, কি করে বসে আছে বলে? বোরকা পরে বসে আছে। আর আমাদের গ্রামের আশপাশে যা বোরকা পরা বাপ, মানে বোরকা না জিন্সের প্যান্ট বুঝতে পারা মুশকিল। ও বোরকা পরা থেকে না পারে অনেক ভালো, অসুবিধা নেই, সব হয়ে যাচ্ছে। যে বোরকা পরে শরীরের ভাঁজ বোঝা যায়, শরীরকে বোঝা যায়, ওই বোরকা পরাটা হারাম। সংখ্যাটা খুবই কম। মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, হাজার হাজার মহিলা দেখবেন, কিছু কিছু মহিলার বোরকাটা আলাদা, একদম এখানে টুপি মতন, টুপি মতন, পুরো টুপি মতন। সে মুরব্বী মানুষ না জোয়ান মেয়ে বুঝতে পারবে। আর চোখ এখান থেকে বোরকার এতটা দূরে, এতটা দূরে হ্যাঙ্গার সিস্টেম আছে, এতটা দূরে চোখ, চোখটা পর্যন্ত দেখতে পাবে না। হযরত ফাতেমা আলী হুজুরকে বলেছিল, আলী আমি দুনিয়াতে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজটা রাত্রিরে করবে আর রাত্রিরে দাফন কাফন দেবে। আলী বলল কেন? ফাতেমা বলেছিল, আলী তুমি রেখে দাও। আমি ফাতেমা কেমন, রুগা না মোটা, লম্বা না গ্যাঁড়া না বেটে, রাতে বা দিনে বেলা হলে লোক বুঝতে পারবে, রাতের বেলা হলে কেউ বুঝতে পারবে না। আমার দাফন রাতের বেলা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা আছে, সবই আপনারা জানেন। আমি ওদিকে যাওয়ার দরকার না, আমি ওদিকে যাব, এদিকে আসি, এদিকে আসি। মৃত্যু সকলের হবে, মরণ থেকে কেউ ছাড় পাবে না, মরণ থেকে ছাড় পাবে। হ্যাঁ, মরণের দরকার হয় শহীদের দরজা নিয়ে মরণ, আল্লাহ তকদির খুলে দেবে। জোরে বলে যাও। গোটা পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, পৃথিবীতে যত দেশ আছে, প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আল্লাহ সব থেকে মজবুত, সব থেকে তেজি ইমান করেছে। জোরে হবে না? যাও মোবাইল গুলো খুলে দেখো। হ্যাঁ, গুজরাট গ্রাম, বিবিরাইর বলেন, বালিগাদা বলেন, পাগারহাট বলেন, নলমুড়ি বলেন, আর ফটপুর বলেন, আর ভাঙড় বলেন, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। আমাদের ঘরে মা বাপেরা ছেলেদের কি বলে? কি বলে? বাবা যাবি না, বাবা ঝামেলায়, জোরে বলেন, জড়াবি না।
গোসল দিয়ে কাফন পরে যা নামাজ পড়ে দাফন কাফন কমপ্লিট। যেই দাফন হয়ে গেছে, ইমাম বুখারী যে কবর থেকে একটা মিশকে আম্বারে খুশবু বেরোচ্ছে, জোরে বলবেন না সুবহান। সবাই এসে মাটি তুলে নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে। কি ভাবছেন? সরকারের তরফ থেকে, বাদশার তরফ থেকে, রাজার তরফ থেকে ওরা সীসা দিয়ে ঘিরে দিয়ে আছে। এখনো অনেক মানুষ মদিনা শরীফে গেলে জান্নাতুল বাকের মাটি নিয়ে আসে, আসে না? যে সময় যেতে পারে নিয়ে আসা মানা আছে, তারপরেও নিয়ে আসে। এসে কি বলে, আমার মৃত্যুর পরে কাফনের উপরে মাটিটা ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিবি। এটা মদিনা শরীফের মাটি। এই মাটি যদি আমার কাপড়ে লেগে থাকে, আমার কবরে কোনো আযাব হবে না। জোরে বলবেন না? তার বিশ্বাস, এটা তার মহাব্বত, এটা তার ভালোবাসা। ওয়াইস তো বলেছিল, কোরআন শহরে ওয়াইস তো বলেছিল, আল্লাহ আমার মৃত্যু হয়ে যাবে, আমার মরণের পরে যদি আমাকে কাফনটা পরিয়ে দাফন দেয়, আল্লাহ তোমার কবরে আযাব যদি হয়, আমি ওয়াইস তো সহ্য করতে পারবো। আল্লাহ পাক যদি আমি একটু রাসূলুল্লাহ গায়ে জুব্বা মুবারক পেতাম, আমি জুব্বা মুবারক জড়িয়ে কবরে শুয়ে পড়ে কাফন হিসাবে ব্যবহার করতাম। আর আমার গায়ে যদি রাসূলুল্লাহ গায়ে জুব্বা মুবারক থাকে, কবরে কোনো ক্ষমতা নেই আমার গায়ে টাচ করে। জোরে বলবে না? তার মহব্বত, মহব্বত জোর করে হয় না, মহব্বত এখান থেকে হয়। নামাজ জোর করে হয় না, নামাজ বলেন এখান থেকে হয়। জোর করে ভালোবাসা হয় না, জোর করে কাবা শরীফ পাওয়া যায় না, জোর করে মদিনা শরীফ পাওয়া যায় না। মহব্বত করলে মদিনা শরীফের মালিক রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হই হই করলে হবে না, জান্নাত পুরো ফুরায়। এক বছর 3-4 মাস হবে, যাও সাইফুদ্দিন হুজুর কেবলার কবরটা ভেঙে গেল, ছুটতে সবাই এসে হাজির, জিয়ারত করতে গেছে, কবর ভেঙে গেছে। আপনার ঘটবু এলাকার ছেলে, আমি বলছি, ভেঙে গেছে। এসে খবর দিল, ভাইজান হুজুরের কবর ভাঙা। সবাই ছুটে গেছে, কবর ভাঙা। মাজারে ঢুকছে, একটা মিশকে আম্বারে খুশবু গোটা এলাকায় পাওয়া যাচ্ছে। চিল্লে বলবেন না? চিল্লে বলবে না? গোটা এলাকায় মিশকে আম্বারে খুশবু পাওয়া যাচ্ছে। কি ভাবছেন? কর্ম আপনি যেমন করবেন, ফল আল্লাহ তেমন আপনাকে দেবে। জানবেন, মুসা কালিমুল্লাহ বসে আছে আর হারুন নবী বসে আছে। মুসা হারুন দুই ভাই, যেমন ইব্রাহিম ইসমাইল দুই ভাই বাপ বেটা, যেমন ইয়াকুব আর ইউসুফ নবী বাপ বেটা, ঠিক ওই রকম হারুন নবী আর মুসা নবী দুই ভাইকে আল্লাহ একসঙ্গে নবী করেছেন। দুজনে বসে আছে, দুজনে বসে আছে। তা হারুন বলছে, মুসা মনটা ভালো নেই, মনটা ভালো নেই। এত ইসলামের প্রচার তুমি করছো, সকালবেলা মানুষ ঈমান আনছে, সন্ধ্যেবেলা কাফের হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত কওম আছে বানি ইসরাইল কওমের মানুষদের ঈমান ছিল সব থেকে লড়বড়ে। এরা সকালে ঈমান আনতো, সন্ধ্যেবেলা কাফের হয়ে যেত, আবার সন্ধ্যে ঈমান আনতো, সকালে কাফের হয়ে যেত। একদম ঈমান লড়বড়ে ছিল। তা হারুন বলছে, মুসা একদম ভাল লাগে না, কোথাও গেলে হয় না, চলো না কোথাও ঘুরে এসি। মুসা বলছে, কোথায় যাবে? না চলো না কোথাও। আপনাদের মন খারাপ হলে দেখবেন ফুরফুরা শরীফে যান, যান না, রুহুল আমিন সাহেবের দরবারে যান, ক্যানিং এ মুস্তানজি হুজুরের দরবারে যান, আর যদি একটুখানি হয় আজমির শরীফে যান, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবারে যান, পাঞ্জাবে মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের দরবারে যান, যান না? কথা বলেন? হ্যাঁ যাই, আমি আমার কথা। এমন কোন মাজার নেই আমার জ্ঞান তো যে মাজারটা আমি যাই না। আপনি জানেন, আমি বলে ফেললাম আপনাদের ঘরে, এমন কোন মাজার নেই যে মাজারটা ইসহাক সিদ্দিক যাই না, জিয়ারত করে। আমি বহুত মাজার জিয়ারত করেছি, কঠিন কঠিন মাজার আছে, কঠিন কঠিন আল্লাহর ওলিও আছে। কি ভাবছেন? আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর ওলি বান্দারা হলো মরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন?
আছে। তাই ঈসা সিদ্দিকী বলে, যদি ওলি না হতে পারো ওলিদেরকে ভালোবাসো, যদি ওলি না হতে পারো ওলিদের মাথার টুপি হয়ে যাও, যদি ওলি না হতে পারেন ওলিদের গায়ে জামা হয়ে যাও। আল্লাহ পাক ওলিদের খাতিরে আপনাকেও আল্লাহ পার করে দেবে। চিল্লে বলবে না? আরে আতর যদি হতে না পারো, আতর যদি হতে না পারো, আতর যদি হতে না পারো, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। হ্যাঁ, সোনার দোকানে ধুলোটাও বিক্রি হয় জানেন তো? কথা বলে না। সোনার দোকানে ধুলোটা বিক্রি হয় না, ওটাও বছরের শেষে না লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়, ধুলো আবার বিক্রি হয়। সোনার দোকানে ধরে জিজ্ঞেস করে, সোনার দোকান থাকলে ধুলো বিক্রি হয় কেন? ওর মধ্যে সোনা থাকে, কুচু কুচু সোনা থাকে, গলিয়ে বার করে দেয়। ওলি না হতে পারো ওলিদেরকে মহব্বত, তকদির আল্লাহ খুলে দেবে। কে কি বললো দেখতে যাও। বহুত রকম ঝামেলা জ্বালা আছে, মাথায় রাখবে। যে দরজাতে আবু জেহেল ঢুকছে ওই দরজায় কিন্তু রাসূলুল্লাহ ঢুকছে। পাশাপাশি বাড়ি, দূরে বাড়ি নয়, কাছাকাছি বাড়ি। যেখানে আলো আছে যেটা বলে সেখানেই অন্ধকার আছে, যেখানে না হক আছে সেখানেও হক আছে। গাছ লাগাবে, কদু গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, সিম গাছ লাগাবে, 3 মাসে দেখবে না বড় আম গাছকে ঢাকা ফেলে দিয়েছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? তোমার মনে হবে যা আম গাছটা মরে যাবে নাকি, আর 5 মাস বাদে সে গাছের অবস্থা কি হয়? কথা বলে কি হয়? কদু গাছের অবস্থা কি হয়? লাউ গাছের অবস্থা মরে যায়, মরে যায়। ও কদু গাছ মার্কে কিছু সোশ্যাল মিডিয়ায় আছে, তারা খুব বড় বড় কথা বলে, অমুক তমুক এই হয়েছে না, বা অনেকে বলে ও প্রফেসর লোক যায়নি, অমুক নেই তমুক নেই। একদিন বলেছিল প্রফেসর পিন নেই, পিন নেই, কত কি বলেছে। ওটা আজ নয়, ওটা জন্ম থেকে বলে আসছে, সারা জীবন বলে যাবে। মাথায় রেখে দিও, যেমন ওমর ফারুকের বংশধর আছে, যেমন আবু বকরের বংশধর আছে, যেমন আলীর বংশধর আছে, যেমন হাসান হুসাইনের বংশধর আছে, নবী খানদান আছে, ঠিক আবু জেহেলের বংশধর আছে না নাই? জোরে বলে আছে। আবু জেহেল যখন রাসূলুল্লাহ বিরোধী করেছিল, ঠিক তার বংশধরেরা এখন বিরোধী করছে। এটা মাথায় রাখতে হবে, এটা যেন মাথায় থাকে, ভুলে গেলে হবে, ভুলে গেলে হবে। ও কে কি করে দেখা দরকার, নিজের চিন্তা নিজে কর। হ্যাঁ, নামাজ পড়ি, রোজা করিনি, গুচ্ছ হই হই করে এসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ তেলাওয়াত করো, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করো, হারাম হালাল বেঁচে খাও, হক পথে চলো। আল্লাহ চাইলে আপনাকেও আমার আল্লাহ ওলিদের খাতায় নাম লিখে নেবে। জোরে বলেন। চেষ্টা করলে ওলি হওয়া যায়, চেষ্টা করলে ওলি হওয়া যায়, চেষ্টা করলে মুজাদ্দিদ হওয়া যায় না। নবী যেমন আল্লাহ পাক পাঠায় আল্লাহর তরফ থেকে, ঠিক ওই রকম ধারা মুজাদ্দিদকে আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে পাঠায়। ওই জন্যই বলা আছে আয়ুজাদ্দিদুলাহা দীনাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে তারা কটা? কথা বলে না কেন? আকাশে তারা কটা? কোটি 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 কোটি, কোনো হিসাব নেই, বেহিসাব। চাঁদ কটা? 12টা, তাই তো? চাঁদ কটা? একটা। ঠিক ওই রকম ধারা কোটি 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 ওলি হবে, তাদের মাঝখানে চাঁদ স্বরূপ আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ দিয়ে পাঠাবে। জোরে বলেন। একটা সাবমার্সিবল থেকে ট্রান্সমিটার থেকে কত জায়গায় কারেন্ট যায়? কথা বলে বহু জায়গায়। একটা পাওয়ার হাউস থেকে কত বাড়িতে মিটার যায়? হাজার হাজার বাড়িতে মিটার যায়। ঠিক ওই রকম যারা আমার দাদা বিন কামাল আল্লাহ পাওয়ার হাউস করেছিল, যারা হাতে হাতটা দিয়ে বায়াত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সহজ নয়। ঘোজরেবাড় গ্রাম, গ্রামে কবরস্থান আছে না নাই? জোরে বলেন। চলো কবরে,
চলো আমি যাবো, চলো আমাকে দেখিয়ে দাও যে এই কবরটা হলো। দাদা হুজুরের হাতে হাত দিয়া বায়াতের মানুষের কবর খুলে দেখবে, ওই কবরটারও লাশ আল্লাহ টাটকা রেখে দিয়েছে। জোরে বলবে না? আমরা তাদের চিনতে পারিনি কেন? তাদের পরিচয় নিয়ে তাদের চিনতে পারিনি। প্রত্যেকটা গ্রামেই জানবেন আল্লাহর ওলি মানুষ আছে, নেই ভাববেন না। কে বলেছে? হ্যাঁ, কে বলে? ফুরফুরায় শুধু দাদা হুজুরটাই আল্লাহর ওলি ভাবছেন নাকি? না 5 হুজুর? হ্যাঁ, ফুরফুরাতে হাজার হাজার আল্লাহর ওলি, হাজার হাজার শহীদান শুয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি ভাবছেন? প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেক অবস্থানই আছে। আমরা দেখতে পাইনি, বুঝতে পাইনি, আমাদের চোখ নিয়ে আমরা কানা বলে আছে, নেই ভাববেন। মাথায় রাখবেন, গুড় 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 রাতের বেলা তিতো লাগে, তাই তো বলছে? হ্যাঁ, গুড় রাতের বেলা তিতো লাগে। রাতের বেলা কি লাগে? অন্ধকারে গুড় মিষ্টি লাগে, দিনেও মিষ্টি লাগে, রাত্রিরেও মিষ্টি লাগে। ছোট হুজুর বলেছিল, বাবা ছোট্ট ফুল হ, এত বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হ, যে তোর ফুলে মধু থাকে, জঙ্গলে চলে যাবি, মানুষ সেইখানে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? এত বড় ফুলের দরকার নেই, ছোট হও যুবক, জীবনে ছোট হও, আল্লাহ বড় করবে, আল্লাহ বড় করবে। জীবনে হাঁটতে শেখো, আল্লাহ পাক জিতিয়ে দেবে। হ্যাঁ, আশা বলতো 1.5 বছর আগে বলছিল আমাকে, ভাইজান কারবারটা মনে উঠে যাবে, কি হবে না হবে, কত কান্না কেঁদেছে। জিজ্ঞেস করেন আল্লাহ দিকে, তাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন আল্লাহ যে কখন কাকে দেবে কে জানে? কে জানে? জোরে বলে। আল্লাহ জানে, আল্লাহ জানে তো কাকে কখন কি করব না করব। আমি আল্লাহ, আল্লাহ যাও যাও। অনেকে বলে মানুষ ফুরফুরায় যায়, দাদা হয়ে গেছে না, আমরা ফুরফুরায় যাই, দাদা হুজুরকে চাইনি, খাজা হুজুরকে চাই না। আমি জানি খাজা হুজুর টাকা দেবে না, খাজা হুজুর ছেলে দিতে পারে না, দাদা হুজুর টাকা দেবে না, দাদা হুজুর ছেলে দিতে পারে না। আমি জানি, আমি মূর্খ নয়, এটুকু বলবো। খাজা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া অবশ্যই আমার আল্লাহ কবুল করবে। জোরে বলবে না? হারুন বলছে, মুসা যে ভাই চলো না কোথাও ঘুরে এসি, একদম মনটা ভালো লাগে না। কোথায় যাবে? না চলো কোথাও যাই। ই ওর কাঁধে হাত দিয়েছে, ওর কাঁধে হাত, 2 ভাই, খুব মহব্বতের ভাই, মনের কথা 2 ভাই বলে, বাইরে কাউকে বলতে পারে না। যেটা বলে লিক হয়ে ফেরাউনের কাছে খবর চলে যায়, যেটা বলে লিক হয়ে ফেরাউনের কাছে খবর চলে যায়। হাত দিয়ে দুজনে মিলে ঘর থেকে বেরিয়ে মনের কথা বলছে। আমি নিজে হারুন নবীর মাজার আমি নিজে জিয়ারত করেছি, আমি নিজে জিয়ারত করেছি। মুসা কালিমুল্লাহর মাজার আমি নিজে জিয়ারত করেছি। মুসা কালিমুল্লাহ যে জায়গাটা বসতো আমি নিজে ওইখানটা নিজের চামড়ার চোখে দেখে এসেছি। যেখানটা বসতো, যে জায়গায় লাঠিরা মুসা নবীর লাঠিটা রাখতো, ওই জায়গায় এখনো সেই দাগটা আছে। ওই জায়গাটা আলাদা খুশবু বেরোয়, আলাদা খুশবু। মদিনা শরীফে যাবেন একটা আলাদা খুশবু বেরোয়, মক্কা শরীফে যাবেন একটা আলাদা খুশবু বেরোয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নিজে জিয়ারত করেছি। 2 ভাই কাঁধে হাত দিয়ে ঘর থেকে বেরিয়ে, ফাঁকা তো, এখন তো বাড়ি ঘর রয়েছে, ফাঁকা মনে ময়দান। দূরে তাকিয়ে দেখছে অনেকটা দূরে, অনেকটা দূরে একটা অন্ধকার জায়গা, জায়গাটা কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। হারুন বলছে, মুসা কোথায় যাবো? চলো ওই অন্ধকার জায়গাতে ঘুরে এসে চলো, ওই অন্ধকার জায়গাটা। মুসা বলছে, আচ্ছা ওটা তো মেঘ, মেঘ। হারুন বলছে, মেঘ তো আসমানে থাকবে, মেঘ কোন জমিনে নেমে আসে? কৌতূহলটা বাড়ছে না কমছে? বাড়ছে। হারুন বলছে, মেঘ তো আসমানে থাকবে, মেঘ কি নিচে নেমে আসে? চলো ওইখানে যাও। ওইটা দেখেছে, অন্ধকার জায়গা দেখেছে। এই না চিন্তা করে 2 ভাই মিলে এক পা দু পা করে অন্ধকার জায়গা দিকে এগিয়ে যায়। না 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 না, বেশ খানে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 ভাই মিলে দেখতে পায় ওটা কোনো অন্ধকার জায়গা নয়, ওটা কোনো মেঘ নয়, ওটা কোনো অন্ধকার জায়গা নয়, ওটা কোনো মেঘ নয়। 2 ভাই মিলে দেখতে পায় ওটা একটা বাগান, সুন্দর
ফলের গাছ, সুন্দর ফুলের গাছ, ওটা একটা বাগান, ওটা একটা বাগান। ওই বাগানটাকে দেখে হযরত হারুন নবী আমার মুচকে 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 হাসে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ও ভাই হারুন রে, আপনি বাগানটাকে দেখে কেন মুচকে মুচকে হাসেন? হারুন ডাক দিয়ে বলেছিল, ও ভাই মুসা রে, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা কোনো দুনিয়াবি বাগান নয়, এটা কোনো দুনিয়াবি বাগান নয়, এটা কোনো দুনিয়াবি বাগান নয়। ও ভাই মুসা শুনে রেখে দেন, আমি হারুন এই বাগানটাকে স্বপ্নে 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 আল্লাহ বাগের জান্নাতে দেখেছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝে। দুজনে গেছে অন্ধকার, দূর থেকে তো, দূর থেকে পাকা রাস্তা দেখবেন, দূর থেকে দেখবেন যেন মনে হবে পাকা রাস্তার উপরে পানি ভিজে আছে। দেখেন না গাড়ি চালা দেখবেন, দূর থেকে দেখবেন যেন পানিতে ডুবে আছে, গিয়ে দেখবেন কিচ্ছু, দূর থেকে অনেক কিছু মনে হয়। সর্ষে গাছ দূর থেকে বহুত ঘন মনে হয়, তাই না? আর কাছে গেলে এখানে একটা 1.5 হাত 2 হাত দূরে